সর্বাঙ্গে ঘা। হাফিজ ভাই বয়ান করবেন, আবার এই ফার্সি চার্সি না পড়লে হয় না, বলে না বলে না। এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না দেয় না? দেখতে নারী চলন বাঁকা, যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি একদলের কলিজা ভরা পায়। কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে? ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। আমি যে আরবি বলি, তো এখানে 3 ভাগের 2 ভাগে আদমিয়ত জোজরে যায় দোস্তেনি। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে কেন এত ইশকাল হবে, এত প্রশ্ন হবে? মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব, মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক, মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম, মানুষ ছিলেন জমিনের মধ্যে শাহজালাল শাহপরান, মানুষ ছিলেন এই জমিনের মধ্যে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মানুষ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক যখন বসে খুতবা শুরু করতেন বয়ানে নাহমাদুহু, এতটুকু বলা মাত্র প্যান্ডেলের মানুষের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যাইত। এরা ছিলেন মানুষ, দেখলেই অন্তরে পরিবর্তন। এরকম কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের দেখলে আর গুনাহ করতে মনে চায় না। কি আবার এমন কিছু আল্লাহওয়ালা আমাদের দেশে আছে, শুধু ওলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বাণী। এরা আবার সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। এগো দরবারে গেলে এগো দেখলে বিড়ি ঘরের মন চায় গাঞ্জা ধরি। কি কারণ পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। আবার এমনও আল্লাহওয়ালা আছে যাদের চেহারা দেখলে মনে হয় আর জীবনে বিড়ি টানবো না। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও।